আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা যখন উল্লসিত হই, আনন্দিত হই, বিমোহিত হই কিংবা মন্ত্রমুগ্ধ হয়ে যাই, তখন যেসব শব্দ দিয়ে চাইলে আমরা আমাদের ইমোশনস কিংবা এক্সপ্রেশনস গুলো হাজির করতে পারি, তার মধ্যে অন্যতম একটি শব্দ হচ্ছে মেজমেরাইজড, অর্থাৎ বিমোহিত হওয়া, আনন্দিত হওয়া কিংবা মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া অর্থে আমরা মেজমেরাইজড শব্দটি ব্যবহার করতে হয়, সেটা আমরা জানি। যেমন ধরো, হি ওয়াজ মেজমেরাইজড বাই দ্য সাইট অফ দ্য পার্ক, অর্থাৎ পার্কের সৌন্দর্য দেখে সে বিমোহিত হয়েছিল বা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তো আজকের এই ক্লাসটিতে আমরা মেসমেরাইজড শব্দটির আরো 4টি সমার্থক শব্দ কিংবা সিনোনিমস জেনে নেওয়ার চেষ্টা করব, যেগুলো ব্যবহারের মাধ্যমে চাইলেই আমরা আমাদের এই ইমোশনস এক্সপ্রেশনস গুলো আরো অনেক বেশি নিখাত এবং নিখুঁত করে তুলতে পারি। সেগুলো হচ্ছে এন্ট্রান্সড, এনথ্রেলড, স্পেলবাউন্ড এবং এনরাপচার্ড। এই 4টি শব্দের অর্থও কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, বিমোহিত কিংবা অনেক বেশি আনন্দিত হওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো, আই ওয়াজ এন্ট্রাস্ট বাই দ্য সাইট অফ দ্য রেস্টুরেন্ট, অথবা হি ওয়াজ এনথ্রেলড বাই দ্য মিউজিক, অর্থাৎ মিউজিক শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল কিংবা বিমোহিত হয়েছিল। আই ওয়াজ স্পেল বাউন্ড বাই দ্য পারফরমেন্স, এই পারফরমেন্সে আমি বিমোহিত হয়েছিলাম কিংবা মন্ত্রমুগ্ধ হয়েছিলাম। হি ওয়াজ এনরাপচার্ড বাই দ্য সাইট অফ দ্য পার্ক, পার্কের সৌন্দর্য দেখে সে বিমোহিত হয়েছিল কিংবা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। এই ছিল আজকের ক্লাসটিতে যেখানে আমরা 5টি শব্দের মাধ্যমে কিভাবে আমাদের এক্সপ্রেশনস, ইমোশনসকে হাজির করতে হয় মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া কিংবা বিমোহিত হয়ে যাওয়াতে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করেছি।